এই যে উনি আটকাইছে, অ্যালাউ করে নাই। উনি প্রথমে এসে ডিনাই করছে যে না আমি মানা করি নাই, অ্যালাউ করি নাই। তারপরে উনি এসে বলছে না, উনি বলছে ঢুকতে দেওয়া যাবে। তারপরে না না আপনি দেরি করে এলেন কেন? 1 ঘন্টা আমার পুলিং এজেন্ট ঢুকতে পারে নাই কেন? কি সমস্যা ছিল? মানে 9টা 35 পুলিং এজেন্ট ইউসুফ ভাই আপনি স্পিকারে আছেন, একটু বলেন প্রিজাইডিং অফিসার। ভোট গ্রহণ শুরু। পুলিং এজেন্ট আসবে একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আগে একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। উনি আসছে 9টা 35। ইউসুফ ভাই হ্যাঁ, ফোনটা স্পিকারেই আছে, কামরুজ্জামান ভাই শুনতেছেন। আপনি যে বললেন যে যখন আসবে তখন ঢুকতে পারবে, এটাতে কোনো বাধা নাই, এটা একটু বলেন। এবং উনিও বোধহয় ক্লিয়ারেন্স পাইছে এখনই ওনার সিনিয়রের কাছ থেকে, একটু জানাবেন। ইউসুফ ভাই আবার বলেন যখন আসবে তখনই নিয়ে যাবেন, কিন্তু আসবে তখন নিবে, কিন্তু 4:30টার পরে না। 4:30টার পরে না। হ্যাঁ 4:30টায় তো ভোট ক্লোজ। তো এটা কি আপনি জানতেন না? আপনি জানতেন না? প্রিসাইডিং অফিসার এখানকার না, আমার ট্রেনিং এ এটা বলে দিয়েছে উপর সচিব। ট্রেনিং এ কি বলছেন? বলছে যে পরে আসলে না দেওয়ার। কত পরে আসলে না দেওয়ার কথা? এই ভোট গ্রহণের পরে। মানে কয়টায়? 7:35 আসলে ঢুকতে পারবে না এজেন্ট? না 7টা 35 তো পারবে। কেন? ওটা তো ভোট গ্রহণের পরে। বেশি সময় পরে। কত বেশি সময়? ঘন্টা খানেক পরে। উনি তো আসছে 9টা 35। ঘন্টা খানেক মানে কয় ঘন্টা? না না আপনার ইনস্ট্রাকশনটা বলেন। আপনার উপসচিব আপনাকে কি বলছে? উপসচিবের নাম কি, যে যিনি এই কথাটা বলছে? বলেন। না নামটা জানেন না? আপনার ট্রেনিং এ তাহলে কি বলছে সেটা? না না ভাই, এরকম যদি আপনাদের করতে থাকেন আমার এজেন্ট, আমি প্রত্যেকটা কেন্দ্রে গিয়ে এটা সলভ করতে পারবো না। জি প্রত্যেকটা কেন্দ্রে তো আমার পক্ষে এটা সলভ করা সম্ভব না। দ্রুত প্রসেস করেন। এসে আপনাকে তখনই বললাম, আপনি তারপরে সময় নষ্ট করছেন। সমস্যা কি আর কোথাও পেয়েছেন? আরো কয়েক জায়গায় হচ্ছে, আমাদের যেতে হচ্ছে। একটু আমাকে এটা সলভ করতে দেন।